আওয়ামী লীগের তরুণ নেতাদের মধ্যে যে কজন বেশ আলোচিত, কারো কাছে হয়তো সমালোচিত, তাদের মধ্যে জনাব রাশেক রহমান ইদানীংকালে বেশ আলোচনার ঝড় তুলেছেন। তিনি আ বিগত নির্বাচনে অর্থাৎ ২০২৪ সালে যে নির্বাচনটি হলো, যেটিকে বলা হয় কি বলবো? ওটা কি আমিডামি নির্বাচন ছিল হয়তো, আমিডামি নির্বাচন। তো সেই আমিডামির নির্বাচনে তিনি একজন প্রার্থী ছিলেন। আর তার বাবা দীর্ঘদিন ওখানে সংসদ সদস্য ছিলেন এবং আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন। একসময় আ সেই সিভিল সার্ভিসের কর্মকর্তা এইচ.এন. আশিকুর রহমান। তার দাদা, আত্মীয়স্বজন এরা মানে ওই উত্তরবঙ্গের খুব এলিট পরিবারের সন্তান। বাংলাদেশের যত বিখ্যাত পরিবার-পরিজন আছে সবাই তাদের আত্মীয়স্বজন। আর এইচ.এন. আশিকুর রহমান সাহেব উনি নিজে ব্যবসা-বাণিজ্য করতেন। আমদানি রপ্তানি থেকে শুরু করে যেটা ইন্টারন্যাশনাল ট্রেডিং ব্যবসা বলা হয়, সেই ইন্টারন্যাশনাল ট্রেডিং ব্যবসাতে বাংলাদেশের অন্যতম পুরোধা তিনি ছিলেন। অর্থাৎ অর্থনৈতিকভাবে অত্যন্ত সচ্ছল একটি পরিবার। তাদের সঙ্গে একটা সামাজিক উত্তরবঙ্গের যে একটা সামাজিক সম্পর্ক সে ব্রিটিশ জমানা থেকেই তাদের ছিল। তার দাদা রাজনীতিবিদ ছিলেন, নানা, দাদা, খালু পরিবারের সবাই রাজনীতিবিদ, আমলা-কামলা। ফলে কি হলো, রাশেক রহমান যখন তরুণ, তো এই তরুণ হওয়ার ফলে আওয়ামী লীগের মধ্যে যারা মোটামুটি এলিট, যারা একটু ধরেন ভালো পোশাক পরে, স্টাইলিশ কথাবার্তা বলে, ভালো গাড়িতে চলে, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ এ ধরনের গাড়িতে চড়ে, এরকম অল্প কয়েকটি পরিবার, যেমন ধরেন সেই চট্টগ্রামের আখতারুজ্জামান বাবু সাহেবের পরিবার, যেটা জাভেদ ভূমিমন্ত্রী হয়েছিল, জাভেদের পরিবার। তারপরে ধরুন এই আন্দালিব রহমান পার্থ, যদিও সে বিএনপির পরিবার, মানে আওয়ামী লীগ পরিবারের নয়, কিন্তু আওয়ামী লীগের আত্মীয়স্বজন হওয়ার কারণে, শেখ হেলালের জামাই হওয়ার কারণে তাকে ওই অর্ধেক আওয়ামী লীগ, অর্ধেক বিএনপি, অর্ধেক বিজেপি এরকম মনে করা হয়। তারপরে সালমান এফ রহমান সাহেবের ছেলে শায়ান রহমান। এরপর ধরুন এই যে আনিসুল হক সাহেবের যে আইনমন্ত্রী, যদিও তিনি অনেক সিনিয়র, এরকম মানে যাদের ৩টি জেনারেশন মোটামুটি ভালো ছিল, সেই ভালো জেনারেশন থাকার পরে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে যারা সচ্ছল, সবল এবং যাদের বয়স ৫০ বছরের নিচে, সেই মানুষগুলো, তরুণরা সেই ২০০৯ সনের পর থেকে যারা মিডিয়াতে এসে দলের পক্ষে কথাবার্তা বলছেন, তাদের মধ্যে রাশেক রহমান অন্যতম। এখন যখন দল ক্ষমতায় ছিল, সঙ্গত কারণে তিনি দলের পক্ষে কথা বলতেন এবং এটা ছাড়া তার কোনো উপায় ছিল না। কিন্তু তিনি পক্ষে যে কথাগুলো বলতেন, সেই কথাগুলো বলতে গিয়ে তার যে অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, এটা মানে আওয়ামী লীগের অন্য লোক আছে, তার প্রতিপক্ষ যারা আছে, তারা আসলে পছন্দ করতেন না। কারণ হলো আমাদের দেশের তো মানে বেশিরভাগ মানুষ প্রান্তিক জনগোষ্ঠীর, সেখান থেকে উঠে এসে অনেকে নেতা হন। তো তারা যে ধরনের দুর্ভিক্ষ কবলিত থাকে, পোশাকের মধ্যে একটা ছিন্নতা থাকে, মলিনতা থাকে, বিনয়ী থাকে, তো সেটা রাশেক রহমানের মধ্যে ছিল না। সে ব্র্যাগ ব্রাশ করে চলতো, মার্সিডিজ গাড়িতে করে চলতো, ইংরেজিতে কথা বলতো, বাংলাতে কথা বলতো। আর লেখাপড়া, দেশের বাইরে লেখাপড়া করেছে, এর বাইরেও অন্য বইপত্র পড়ে তার কাছে প্রচুর রেফারেন্স ছিল। ফলে তার সঙ্গে যারা কথাবার্তা বলতে আসতো, তিনি হয়তো বিনয় দেখিয়ে অনেক জিনিসগুলো মানে মেনে নিতে পারতেন, কিন্তু সেটা দেখলে তিনি রিভোল্ট করতেন, তাচ্ছিল্য করে, এগুলার দিন তুমি কি জানো, এটা জানো। ফলে এই জন্য সে আওয়ামী লীগ জমানাতে আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ, তারা তাকে রীতিমতো বেয়াদব হিসেবে মনে করতো, যে এটা একটা জাত বেয়াদব।